গোপালগঞ্জের কাশিয়ানীতে বাস ট্রাক সংঘর্ষে ৫ জন নিহত। নরসিংদী ঢাকা সিলেট মহাসড়কে মাইক্রোবাস ও ট্রাকের সংঘর্ষে ৪ জনের মৃত্যু। এসআলম গ্রুপের মালিকানায় থাকা ৬টি সহ মোট ৯ ব্যাংকের সাথে লেনদেনের সতর্কতা জারি চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের। আমদানি রপ্তানিতে জটিলতা বাড়বে মনে করেন ব্যবসায়ীরা। এবং টানা ৩ মাসের নিষেধাজ্ঞা শেষে আজ থেকে উন্মুক্ত বিশ্ব প্রাকৃতিক ঐতিহ্য সুন্দরবন। পর্যটকদের বরণে প্রস্তুত ট্যুর অপারেটররা। চিকিৎসকদের কমপ্লিট শাটডাউন কর্মসূচি আগামীকাল রাত ৮টা পর্যন্ত স্থগিত। হামলাকারীদের ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের আশ্বাস। জড়িত ৪ জনের বিরুদ্ধে মামলা। শক্তি নয়, উদারতা দেখিয়ে মানুষের মন জয় করার আহ্বান তারেক রহমানের। নানা আয়োজনে প্রতিষ্ঠা বার্ষিকী পালন করল বিএনপি। জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র যাবেন প্রধান উপদেষ্টা। আদালত চাইলে শেখ হাসিনাকে দেশে ফেরানোর উদ্যোগ নেওয়া হবে, জানালেন পররাষ্ট্র উপদেষ্টা। শেখ হাসিনার সরকারের শীর্ষ নীতি নির্ধারকদের সিদ্ধান্তেই সব গুম খুম বলছে মানবাধিকার কমিশন। অপরাধের বিচার করতে না পারার ব্যর্থতা স্বীকার। এবং আওয়ামী লীগকে নিষিদ্ধ ও দলটির নিবন্ধন বাতিল চেয়ে করা রিট খারিজ। জামায়াতে ইসলামী নিবন্ধন ফিরে পেতে আপিল পুনরুজ্জীবিত করার আবেদনের শুনানি ২১ অক্টোবর।